হযরত বেলাল বলে, ভাই আমি তো আপনার বাড়ির গোলাম, আমার কাজই তো হলো আপনার কাজ করা, কিন্তু সারা রাত আমি এত অসুস্থ ছিলাম, আমার শরীরে প্রচন্ড জ্বর, আপনি আমার উপর একটু রহম করেন, দয়া করেন, আমি আপনার কাজটা সম্পন্ন করতে পারি নাই, আমাকে ক্ষমা করেন, আমি সুস্থ হলে আপনার কাজগুলো করে দিচ্ছি। হযরতে বেলালকে বলে, বেটা এত বড় সাহস, তুই আবার আমার মুখের উপরে কথা বলস, ক্ষমা চাস। এই কথা বলে বেলালকে এমন মারা মারলো, মারতে মারতে হযরত বেলাল বলেন, আমার চেহারাটা একেবারে রক্তাক্ত করে ফেলেছি। এখানেই শেষ না, আমার মালিক আমার মাথার চুল ধরে এমন জোরে টান মেরেছি, মনে হয় তার টানের চোটে আমার মাথার চুলগুলো, তার হাতের মধ্যে মনে হয় কয়েক গোছা চুল একেবারে ছিঁড়া চলে গেছে, উঠা চলে গেছে। এবার বোঝেন কেমন জোরে তাকে চুল ধরে টান দিয়েছি। একটা অসুস্থ মানুষকে যদি এমন ভাবে অত্যাচার করা হয়, তার অবস্থা কেমন হয়? হযরত বেলাল বলে, আমি 3 দিন পর্যন্ত কিছু আমাকে খেতে দেয় না, তার উপরে এমন অত্যাচার। শেষ পর্যন্ত আমার মালিক আমাকে ঘর থেকে এমন ভাবে লাথি মারলো, এক লাথিতে আমি ঘর থেকে পড়ে গেলাম। এবার আমার মনিব বলে, এই কোনোদিন আর আমার বাড়ির কাছে আসবি না, আমার বাড়িতে তোকে আর কোনো খাবারও দিব না। হযরত বেলাল বলে, আমি এবার মনের দুঃখে কোথায় যাব, কোথায় যাব? হযরত বেলাল বলে, আমি একটা রাস্তার মোড়ে যেয়ে বসে আছি, আমি একটা রাস্তার মোড়ে যেয়ে বসে আছি, আকাশের দিকে তাকাই, আর আমি আকাশের মালিককে বলে, মালিক আপনি আমাকে গরিব বানানোর কারণে আজকে আমাকে এমন অত্যাচার করলো, এমন নির্যাতন করলো, জুলুম করলো, আমাকে খেতে দেয় নাই, আমার উপরে কত নির্যাতন, আজকে আমি গোলাম হওয়ার কারণে আমার সাথে এমন আচরণ করলো। এ আকাশের মালিক, জমিনের মালিক, আমি আপনার কাছে বিচার দিলাম। হযরত বেলাল বলে, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত আমি সেই রাস্তার মোড়ে বসে আছি, মন খারাপ, আশেপাশ দিয়া কত মানুষ যায়, আমাকে ডাক দিয়া বলে, এ গোলাম রাস্তায় বসে বসে কান্না করো কেন? ডাক দিয়া বলি, ভাই আমার মনি বাবাকে মেরে রক্তাক্ত করে ফেলেছি, 3 দিন পর্যন্ত খাবার দেয় না, মানুষ আমার কথাগুলো শুনে শুনে আবার চলে যায়, কেউ আমাকে একবেলা খাবারও দেয় না, আমাকে একটু সান্ত্বনাও দেয় না। হযরত বেলাল বলে, কত মানুষ আসে আমার দুঃখগুলো শোনে, কিন্তু দুঃখের ভাগীদার হয় না, দুঃখের ভাগ নেয় না, শুধু দুঃখের কথাগুলো শুনে শুনে চলে যায়। হযরত বেলাল বলে, মানুষের কথার উত্তর দিতে দিতে আমি আরো অসুস্থ হয়ে গেছি। এমন সমস্যা হয় কি হয় না? বিপদে পড়বেন, দেখবেন আপনারা কেউ 2 টাকার উপকার করবো না, আইসা গালি জিগেব কি হইছে, কেমনে কি হইছে, 1 গ্লাস পানিও আগায় দিব না। আপনি রাস্তায় পড়ে মইরা থাকেন, আইসা ছবি তুলবো, সেলফি তুলবো, কি তুলবে? সেলফি তুলবে, কিন্তু আপনাকে কেউ উপকার করবে না। আপনি আজকে বড় কোনো অ্যাক্সিডেন্টে পড়েন, আপনার আইসা সে স্ট্যাটাস দিব, আমাদের এলাকায় এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অথচ তাকে হসপিটালে নেওয়া দরকার, সেটা নিবে না, সে সেলফি তুলে ফেসবুকে দিবে। ঠিক কিনা বলেন? এমন মানুষ আছে কি আছে না? ঠিক হযরতে বেলাল বলে, এই রাস্তা দিয়ে কত মানুষ যায়, সবাই শুধু আমার দুঃখের কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউ আমাকে একবেলা খাবার দেয় না, ভালো একটা কথাও বলে না, আমার দুঃখের ভাগীও হয় না, আমার দুঃখের শেয়ার করে না, আমাকে একটু কেউ সাহায্য করে না, উপকারও করে না, শুধু আমার কথা শুনে শুনে চলে যায়। হযরত বেলাল মন খারাপ করে রাস্তার পাশে বসে বসে চিন্তা করতেছে, হায় রে, গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে আজকে এত অত্যাচার আমার উপরে। হযরত বেলাল বলে, আমি যখন বসে আছি সন্ধ্যা হবে হবে এমন একটা টাইমে একটা সুন্দর সুদর্শন যুবক, একটা সুন্দর সুদর্শন যুবক রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে। তিনি আমার কাছে আইসা ডাক দিয়া বলে, তুমি রাস্তায় বসে আছো কেন? হযরত বেলাল বলে, আমি যুবকের চেহারার দিকে তাকায়া দেখি, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। ওই সুন্দর যুবক ডাক দিয়া বলে, গোলাম তুমি রাস্তায় বসে আছো কারণ কি? বলে, শোনেন, আমার মালিক হলো উমাইয়া ইবনে খালফ,
আমি তার বাড়িতে কাজ করি। কালকে রাত্রে আমি অসুস্থ ছিলাম, আমাকে কিছু জব ছাতু দিছে, আমাকে ছাতুগুলো পিষানোর জন্য, কিন্তু অসুস্থতার কারণে আমি তার কাজগুলো করতে পারি নাই। এ কারণে দেখেন সে আমাকে প্রচণ্ড অত্যাচার কইরা ঘর থেকে বের কইরা দিছে। 3 দিন পর্যন্ত আমাকে কোনো খাবার দেয় না। দেখেন আমার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, আমার চেহারাকে রক্তাক্ত করে ফেলেছে। ওই যুবক তার কথাগুলো শোনার পরে কোনো কথা বললেন না। তিনি আস্তে করে বাড়ির দিকে রওনা শুরু করছে। যখন শুনছে এই যুবক 3 দিন পর্যন্ত কিছু, এখন আগে দরকার কি তার খাবার। সুবহানাল্লাহ বলেন। সেই যুবকই হলেন আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী রহমাতুল্লিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বেলালের এই দুঃখের কথা শুনা চুপ করে তিনি বাড়ির দিকে রওনা শুরু করলেন। বেলাল ডাক দিছে, আপনিও তো আরো 10 জন মানুষের মতো মনের দুঃখগুলো শুনা চলে গেলেন, কোনো উত্তর দিলেন না। তাইলে আর 10 জন মানুষের মাঝে আপনার মাঝে পার্থক্য কি? কই আপনি তো আমার দুঃখের ভাগিদার হলেন না, কোনো উপকারও করলেন না। আল্লাহর নবী বেলালের এই কথা শুনে কোনো উত্তর দেয় নাই, সোজা দৌড়ে বাড়িতে চলে এসেছে। আল্লাহর নবী এসে বলে, এ আয়েশা, আয়েশা তুমি কোথায়? আয়েশা এদিকে আসো, ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি? আনা আতশানুন জিদ্দান, আমি প্রচন্ড ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ওগো প্রাণের স্বামী, 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। পাশের বাড়ির মানুষ 1 পেয়ালা দুধ দিয়ে গেছে, কয়েকটা খেজুর দিয়েছে, আমি অর্ধেক দুধ অর্ধেক খেজুর খেয়ে আপনার জন্য রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আপনি এই অর্ধেক দুধ পান করেন আর খেজুরগুলো খান। আল্লাহর নবী বলেন, না রে আয়েশা, আমি খাবো না। ওই রাস্তার ধারে একজন গোলাম বসে আছে, 3 দিন পর্যন্ত কিছু খায় না, তার মনিব তার উপর অত্যাচার করছে, জুলুম করছে, তাকে মেরে তার চেহারা রক্তাক্ত করে ফেলেছে, তার মাথার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলেছে। ওই গোলাম 3 দিন পর্যন্ত কিছু খায় না। আম্মা জান আয়েশা বলে, আপনিও তো 3 দিন পর্যন্ত কিছু খান না। আল্লাহু আকবার। দরদি নবী, উম্মতের দরদি নবী, সাহাবীদের দরদি নবী, ওই 1 পেয়ালা দুধ আর খেজুর নিয়া দৌড়াইয়া বেলালের সামনে আসলেন। বেলাল পিছন দিকে তাকায় দেখে ওই যে একটু আগে যে সুন্দর সুদর্শন যুবক, তার মনের দুঃখগুলো শুনলো, দেখে সেই যুবক তার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছে। অথচ এতক্ষণে কত মানুষ সারা দিনে আইসে আর গেছে, কেউ দ্বিতীয়বার ফিরা, কিন্তু আল্লাহ নবী দৌড়ায় দৌড়ায় আসতেছে। হযরত বেলাল বলে, আমি তাকায় দেখি ওই যুবকটা দৌড়ায় দৌড়ায় আমার দিকে আসতেছে। তিনি আমার কাছে এসে বসলেন। আমার কাছে বসে আল্লাহ নবী তার গায়ের মধ্যে চাদর ছিল, সেই চাদর দিয়া হযরতে বেলালের রক্তগুলো মুছে দিচ্ছে। হযরতে বেলালের রক্তগুলো আল্লাহ নবীর চাদর মোবারক দিয়া মুছে দিচ্ছেন। হযরতে বেলাল বলে, আল্লাহ নবীর চাদর মোবারক দিয়া আমার শরীরটা তিনি মুছে দিচ্ছেন। হযরত বেলাল বলে, এমন যত্ন, এমন ভালোবাসা আজ পর্যন্ত আমি মায়ের গর্ভ থেকে পড়ে কেউ আমাকে এত সুন্দর করে আদর করে নাই, কেউ আমাকে আজ পর্যন্ত এমন ভাবে আদর করে নাই। আল্লাহর নবী হযরতে বেলালের শরীরে হাত দিয়া দেখে তার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, প্রচন্ড। রহমাতুল্লিল আলামিন এবার নিজের হাত দিয়া তাকে হযরতে বেলালকে দুধ খাওয়ায় দিতেছে, দুধ নিজের হাত দিয়া খেজুর খাওয়ায় দিতেছে। হযরত বেলাল মনে মনে ভাবে, এত ভালো মানুষ তো আজ পর্যন্ত আমি কোনোদিন মক্কায় দেখি নাই, এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত মক্কায় দেখি নাই। এবার হযরতে বেলালকে খাওয়ায়া আল্লাহর নবী বলে, এ গোলাম, তুমি আমার হাত ধরো, চলো আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। তোমার মালিক তোমাকে যেই কাজ দিছে, ছাতু
পিষার জন্য আমি আমার নিজের হাত দিয়া তোমাকে সেই ছাতুগুলো পিষে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল বলে আমাকে ওই সুন্দর যুবকটা তার হাত ধরে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছি, হাঁটতে পারি না। অসুস্থ অবস্থায় তিনি আমাকে হাত ধরে ধরে আমার ঘরে নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী হযরতে বেলালকে ঘরে নিয়ে হযরতে বেলালের মাথায় হাত দিয়া, কপালে হাত দিয়া দেখে তার শরীরে প্রচন্ড জ্বর। আল্লাহর নবী বলে, শোনো গোলাম, তুমি ঘুমাও, এই নাও আমার চাদরটা তোমার গায়ে দিয়া দিলাম। আল্লাহু আকবার। হযরতে বেলালকে লম্বা করে শোয়ায়া আল্লাহর নবীর নিজের চাদর মোবারকটা তার গায়ের মধ্যে জড়ায় দিলেন। মাথায় হাত দিয়ে আদর করে বলে, তুমি ঘুমাও, তুমি ঘুমাও, আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, আল্লাহর নবী এশারের নামাজ পড়ে আমাকে ঘুম পাড়ায় দিলেন। আল্লাহর নবী এশারের নামাজ পড়ে আমাকে ঘুম পাড়ায় দিলেন। আরে আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, যার চরিত্রের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে। আল্লাহু আকবার। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলে, নবী আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। আল্লাহু আকবার। আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চাইতেও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী তার জীবনের চাইতেও আমাদেরকে ভালোবাসে, তার সন্তানের চাইতেও আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। হযরতে বেলাল বলে, এই সুন্দর যুবক এখনো হযরতে বেলাল আল্লাহর নবীর পরিচয় জানে না, এখনো জানে না সেই যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। হযরত বেলাল বলে, এত সুন্দর চেহারা, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চরিত্রের মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায়, এ তো দেখি আমার বাবার চাইতে আরো বেশি আমার ঘনিষ্ঠ, এ তো দেখি আমার মায়ের চাইতে আরো বেশি আমাকে আদর করে। বলে, আমি আল্লাহর নবীর আদর ভালোবাসা পায়া দুনিয়ার সবার কথা ভুলে গেছি। আমার মতো একজন গোলামকে এমন ভালোবাসা দিছি। আল্লাহর নবী দেখেন হযরতে বেলালের শরীরে প্রচন্ড জ্বর। বলে, এ গোলাম, তুমি শুয়ে থাকো। রাহমাতুল লিল আলামিন তার গায়ের চাদর মোবারক হযরতে বেলালের শরীরের মধ্যে দিয়া দিলেন। আল্লাহর নবী তার মাথার ভিতরে হাত দিয়ে আদর করে বলে, তুমি ঘুমাও, আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। হযরত বেলাল বলে, আল্লাহর নবী এশারের নামাজের পরে আমার ওই ছাতুগুলো তিনি পাটা দিয়া, পাথর দিয়া তিনি ছাতুগুলো পিষা শুরু করলেন। সেই এশার থেকে ফজর পর্যন্ত অনবরত আল্লাহর নবী কাজ করতেছে। হযরত বেলাল বলে, আমি ৩-৪ ঘন্টা ঘুমানোর পরে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী আমাকে যে চাদর মুড়া দিয়া ঘুমায় রাখছেন, চাদর একটু ছিঁড়া ছিলেন, ফুটা ছিলেন। আমি চাদরের ফাঁকা দিয়া তাকায় দেখি যুবক, সুদর্শন সুন্দর যুবক, তিনি নিজের হাত দিয়া পাথরের সেই জাতা পিষতেছেন। পিষতে পিষতে আল্লাহর নবীর শরীর মোবারক থেকে টপ টপ করে ঘাম পড়তেছে, ঘাম। হযরত বেলাল বলে, এক একটা ঘামের ফোঁটা আমার কাছে মনে হয় হীরা মুক্তার মতো আরো চিকচিক করতেছে। আমি ওই যুবকের চেহারার দিকে তাকায় দেখি এত সুন্দর সুদর্শন, চুলগুলো এত সুন্দর। আল্লাহর নবী বাবরে চুল রাখতেন, নিজের হাত দিয়া পাথরের পাটা পিষতেছেন আর চুলগুলো হেলতেছে, দুলতেছে। হযরত বেলাল বলে, আমি দেখতেছি আল্লাহর নবীর চুলের প্রতিটা ফোঁটা দিয়া ঘাম ঝরা ঝরা পড়তেছে, কিন্তু তার মধ্যে কোনো ক্লান্তি নাই। আর আমরা হইলে বলতাম, বেটা 3 ঘন্টা ঘুমাইছিস, এবার ওঠ, আমি তোর কাজ কইরা দিতাছি, তুই কেন ঘুমায় আসছিস? আল্লাহর নবী বলে, না, তুমি ঘুমাও, ঘুমাও, তোমার জাগার দরকার নেই, আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। হযরতে বেলাল বলে, আমি দেখতেছি আল্লাহর নবী জাতা ঘোরাতে ঘোরাতে, ওই পাটা ঘোরাতে ঘোরাতে আল্লাহর নবীর হাতের মধ্যে ঠোসকা পড়ে গেছে।
আল্লাহর নবীর হাতের মধ্যে ঠুসকা পড়ে গেছি। আমি দেখি তিনি ওই জাতা আর হাত দিয়া ঘুরাইতে পারতেছেন না। এবার আল্লাহর নবী নিজের এইভাবে তার নিজের কনু দিয়া ঘুরায়, আল্লাহর নবী নিজের মাথা দিয়া ঘুরায়, তারপরও গোলামকে একবারও ডাক দেয় না। হযরত বেলাল বলে, আমি এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারলাম না। আমি ঘুম থেকে লাফ দিয়া জেগে গেছি। ঘুম থেকে লাফ দিয়া জেগে আমি ওই যুবকের হাত দুটা ধইরা বলি, কে আপনি আমার জন্য এত কষ্ট করতেছেন? আরে আমি তো একটা গোলামের ঘরে গোলাম, গোলামের বাচ্চা গোলাম। আরে আমার বাবাও গোলাম, আমার দাদাও গোলাম, আমার 14 গোষ্ঠী গোলাম। এমন একটা গোলামের জন্য আপনি এত কষ্ট করতেছেন। আপনার মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। সত্যি করে বলেন, কি আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি? কোথায় আপনার ঘর? আপনার মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিয়া বলে, এ গোলাম, তুমি আমার পরিচয় জিজ্ঞেস করো। আরে আমার পরিচয় জিজ্ঞেস করে কি হবে? আমাকে তো মক্কার সব মানুষগুলা ঘৃণা করে। বলেন নাউজুবিল্লাহ। হযরত বেলাল বলে, আপনার মতো মানুষকে কেউ ঘৃণা করতে পারে না। আপনার মতো এত ভালো মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায়। আল্লাহর নবী বলে, শোন রে গোলাম, যদি আমার পরিচয় জিজ্ঞেস করো তাহলে আমি তোমাকে আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, আমি বসা ছিলাম, বসা থেকে আমি এক লাফে দাঁড়ায় গেলাম। আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেল, আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আমি আল্লাহর নবীর হাত ধরে বলি, আপনি কি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? আল্লাহর নবী বলেন, নাম নাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আল্লাহর নবী। আল্লাহ তাআলা আমাকে নবী কইরা মক্কার জমিনে পাঠাইছে, কিন্তু মক্কার মানুষ আমাকে নবী মানে না। মক্কার মানুষ আমাকে মিথ্যাবাদী বলে, জাদুকর বলে। মক্কার মানুষ আমাকে গালি দেয়। হযরত বেলাল আল্লাহর নবীর হাত ধরে বলে, ওগো আল্লাহর নবী, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমিও আপনাকে মনে মনে খুঁজতেছি কোন দিন আমি আপনার দেখা পাবো আর কোন দিন আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল বলে, ওগো আল্লাহর নবী, আমিও তো আপনাকে মনে মনে খুঁজতেছি, কিন্তু জানেন আমার যে মালিক, এই মালিক আপনার বিরুদ্ধে এত মিথ্যা কথা বানায় বানায় বলছে। আপনি নাকি জাদুকর, আপনি নাকি নিজেকে নবী দাবি করেন, আপনি নাকি নিজে কবিতা বানায় বানায় বলে কোরআন বলে চালায় দেন। এমন কোন মিথ্যা প্রোপাগান্ডা নাই। আমার মালিক আপনার নামে বলে নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বেলাল, তাহলে তুমি আমাকে দেখা কি বুঝলা? কি বুঝলা? হযরত বেলাল বলে, আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, আপনি হলেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। আপনার চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ আমি আজ পর্যন্ত মক্কায় দেখি নাই, মক্কায় পাই নাই। আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। যারা মক্কায় নিজেকে বড় নেতা দাবি করে, সবাই মানুষের অর্থ আত্মসাৎ করে, মানুষের উপর নির্যাতন করে, মানুষের উপরে জুলুম করে, মানুষের হক নষ্ট করে। আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার মতো একটা গোলামকে, আমার মতো একটা যে কিনা তার বাপ গোলাম, তার দাদা গোলাম, তার 14 গোষ্ঠী গোলাম, এমন একটা গোলামকে আপনি আপনার নিজের হাত দিয়ে খাওয়াই দিচ্ছেন। আপনি আপনার নিজের খাবার আমাকে খাওয়াইছেন, আমার নিজের কাজ আপনি আপনার নিজের হাত দিয়ে করে দিচ্ছেন, আপনার গায়ের চাদর আপনি আমার গায়ে জড়ায় দিচ্ছেন। এমন মানুষ আমি আজ পর্যন্ত কোনোদিন মক্কায় দেখি নাই। ওগো আল্লাহর নবী, আপনি আর দেরি করবেন না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়। এই হযরত বেলাল আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবীর এমন দৃষ্টান্ত শুধু একটা দুইটা নয়, হাজার 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 আল্লাহর নবীর আদর্শ চরিত্র দেখে মক্কার কাফেরেরা মুসলমান হয়ে গেছে। আমি আমার বয়ানের শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।
ও নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। নবী, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত, আপনি হলেন উম্মতের দয়ার নবী, মায়ার নবী। আমি আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর জন্য আমি আপনাকে দয়ার নবী করে পাঠিয়েছি। আল্লাহু আকবার। এই যে আজকে সারা পৃথিবীতে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, সমাজে শান্তি নাই, দেশের মধ্যে শান্তি নাই, এর একটি মাত্র কারণ হলো আল্লাহর নবীর আদর্শ আমাদের মাঝে নাই। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর নবীর চরিত্র আমাদের মাঝে থাকতো, তাহলে আমরা মুসলমানরা কখনো মারামারি করতে পারতাম না। পারতাম? রাসূলের জীবনের দিকে তাকায় দেখেন, আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই। দিছে? আমার নবীর কোন মুখের কথায় কোন মানুষ কষ্ট পায় নাই। আমার নবী কোনদিন যুদ্ধের ময়দান ছাড়া, আমার নবী তার হাত মুবারক দ্বারা কোনদিন কোন মুসলমান তো দূরের কথা, কোন কাফেরকেও আঘাত করে নাই। আর আজকে যুবক, তুমি মিছিল করো, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। তোমাদের নেতারা ভালো হইলে আবার মারামারি লাগে কেন? আরে নেতা তো হবে তোমার আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। ঠিক কিনা বলেন? যেই নবী কোনদিন তার সবচেয়ে যারা বড় শত্রু ছিলেন, সেই শত্রুদেরকেও আল্লাহর নবী কোনদিন তার জবান দিয়া কোনো কষ্ট দেয় নাই। আজকে আমরা মুসলমানরা কথায় কথায় মানুষকে গালি দেই, হুমকি দেই, ধমকি দেই, একদম শেষ করে ফালামু, ঠ্যাং ভাঙ্গা ফালামু, এমন গুলি মারুম একেবারে এখান দিয়া দিমু, আর একদিক দিয়া বাইর করুম। হুমকি দেয় কি দেয় না? আজকে তোমার এত ক্ষমতা হয়ে গেছে, শক্তি হয়ে গেছে, আল্লাহর নবীর শরীরের মধ্যে যে শক্তি ছিল এর চাইতে শক্তি তো তোমার বেশি হয় নাই। আল্লাহ তাআলা আমার নবীকে 100 পুরুষের শক্তি দিয়েছিলেন। আমার নবীর সাথে কুস্তি কইরা কোন কাফের বেঈমান আজ পর্যন্ত পারে নাই। আমার নবীর যুদ্ধ কৌশলের সাথে কোন কাফের বেঈমানরা তারা টিকতে পারে নাই। আল্লাহু আকবার। আমার নবী যেমন ছিলেন শক্তিশালী, তেমন ছিলেন সুন্দর। তার চাইতে আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার ছিল আরো সুন্দর। আল্লাহু আকবার। আমার নবীর ব্যবহারে মুগ্ধ হইয়া কাফেরেরা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আর আমাদের ব্যবহার দেখা কাফেরেরা মুসলমান হইব তো দূরের কথা, মুসলমানরা এখন দেখতে পারে না। ঠিক কিনা বলেন? আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল, আজকে আমরা মানুষকে ভালোবাসতে পারি না, আজকে আমরা মানুষকে ভালোবাসি না, আজকে আমরা মানুষের বিপদে আগায় আসি না, আজকে আমরা মানুষের দুঃখ কষ্ট লাঘব করার জন্য চেষ্টা করি না। অথচ ও যুবক, তোমার আমার নবী কেমন ছিল? তোমার আমার নবী নিজে না খায়া নিজের খাবারটা অনাহারীদেরকে খাইয়েছে। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন রাজনীতিবিদের নাম শুনছেন যে কিনা নিজের খাওয়ান অন্যকে খাওয়াইছে? যে কিনা নিজের ঘরে বাজার না কইরা অন্যের ঘরে বাজার পৌঁছায় দিছে? বলতে পারবেন? কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, নিজে খাবার না খায়া তিনি অনাহারীদেরকে খাইয়েছেন। নিজের ঘরে বাজার নাই, নিজের ঘরে চুলায় আগুন জ্বলে না, কিন্তু অন্যের ঘরে বাজার করে আল্লাহর নবী পাঠায় দিছে। এই আলোচনাগুলো শোনার দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? আজকে মুসলমানরা বিশ্ব নবীর জীবনী জানে না, পড়ে না, আলোচনাও করে না। ঠিক কিনা বলেন? আজকে টকশোর মধ্যে অমুক মহাত্মা গান্ধী, অমুক চ্যাটার্জি, ব্যানার্জি, তাদের জীবনী নিয়ে আলোচনা করা হয়। নেলসন ম্যান্ডেলার জীবনী নিয়ে আলোচনা করা হয়, অমুক নেতার জীবনী নিয়ে আলোচনা করা হয়, অথচ তাদের মধ্যে শিক্ষার কিছুই নাই। আমার নবীর 63 বছর জিন্দেগি পুরাটাই হলো আমাদের জন্য শিক্ষা, আদর্শ। যদি আমরা আমাদের নবীজির আদর্শ বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আজকে এই সালথায় এত বড় মারামারি হইতো না। হয়তো কোন সাহাবী কোনদিন সাহাবীর গায়ে হাত দেয় নাই। আল্লাহর নবীর
63 বছর জিন্দেগিতে কোন মুসলমানের ঘরে আগুন দেয় নাই। ঠিক কিনা বলেন? সাহাবীরা কেমন ছিলেন? নিজে না খেয়ে অন্য ভাইকে খাওয়াইছি। আর আমরা কেমন হয়ে গেছি? আগে নিজে বাসি, ওই যে জাহান্নামে যাকবা, ওই যে মইরা যাক। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী কেমন ছিলেন? আল্লাহর নবী মুসলমানদের সাথে যেমন আচরণ করতেন, তার অধীনস্থদের সাথে যেমন আচরণ করতেন, কাফেরদের সাথেও তার চাইতে আরো ভালো আচরণ করতেন। আল্লাহু আকবার। তার চাইতে ভালো আচরণ মানে আল্লাহর নবীর 63 বছর জিন্দেগিতে নবীজি কোনো মানুষকে কষ্ট দেয় নাই, কোনো মুসলমানকে দূরের কথা কোনো কাফেরকেও কষ্ট দেয় নাই। আল্লাহর নবীর ব্যবহার ছিলেন এত সুন্দর, আল্লাহর নবীর চরিত্র ছিলেন এত সুন্দর, আল্লাহর নবী কখনো মানুষের কাছ থেকে কোনো প্রতিশোধ নেয় নাই। কোনোদিন নবীজি কারো থেকে কোনো প্রতিশোধ কোনোদিন না, কেউ বলতে পারবে না। আর আমাদেরকে যদি কেউ একটা গালি দেয়, কই তুই সন্ধ্যার সময় বাজারে আহিস, ভাই বেরাদার ডাক দিয়া কই এদিকে আয়, লাডি 4-5টা রেডি কর। কত কেনা লাঠি 4-5টা রেডি কর, দোকানের পাশে নিয়ে চাইরাত কয়েকটা বাঁশ কেটে রেডি কর। ওই বাজারে ঢুকতে দেরি, ওর ঠ্যাং ভাঙ্গা ফালাইতে দেরি নেই। বাস্তব নাকি অবাস্তব? অথচ আল্লাহর নবী কোনোদিন কোনো মানুষের থেকে প্রতিশোধ নেয় নাই। কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর নবীকে কষ্ট দিছে, আল্লাহর নবী তাদেরকে আল্লাহর জন্য ক্ষমা করে দিছি। আপনারাই বলেন বাবারা আমার, আল্লাহ নবীর এই আদর্শ চরিত্র যদি আমাদের মাঝে থাকতো, তাহলে কি আমাদের এলাকায় মারামারি হতো? সারা বাংলাদেশে মারামারি হতো, সারা পৃথিবীতে মারামারি হতো। কিন্তু আজকে আমাদের এই অবস্থার মূল কারণ হলো আল্লাহর নবীর আদর্শ চরিত্র আমাদের মাঝে নাই, আল্লাহর নবীর আদর্শ আমাদের মাঝে নাই, আল্লাহর নবীর শিক্ষা আমাদের মাঝে নাই। আমরা আল্লাহর নবীর শিক্ষা গ্রহণ করি না, করার জন্য চেষ্টাও করি না। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবী কেমন ছিলেন? রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, যার নাম হলো বেলাল। নাম শুনছেন? নাম বেলাল। হযরত বেলালের নাম এমন কেউ নাই যে জানে না। একটা শিশু বাচ্চাও সাহাবী হযরত বেলালের নাম জানে, ঠিক না ভাই? কিন্তু বেলাল মদিনার মানুষ ছিলেন না, মক্কার মানুষ ছিলেন না। বেলালের বাড়ি ছিল ইথিওপিয়ায়। হযরত বেলাল দেখতে অনেক কালো ছিলেন, কালো। হযরত বেলালের ঠোঁটটা ছিল একেবারে মোটা। হযরত বেলাল ছিল একজন গোলাম, মানুষের বাড়িতে কাজ করত, মানুষের বাড়িতে গোলামি করত হযরত বেলাল। সে মক্কার মানুষও না, মদিনার মানুষও না, তার বাড়ি হলো ইথিওপিয়ায়। বেলাল যখন ইথিওপিয়া থেকে মদিনায় আসছে, বেলাল মক্কার মদিনার কাফেরদের বাড়িতে গোলামি করে, বেলাল মানুষের বাড়িতে কাজ করে। বেলালকে যেভাবে ইচ্ছা সেভাবে মানুষ খাটায়, যেভাবে ইচ্ছা বেলালের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে। মানুষের অত্যাচার নির্যাতন সইতে সইতে বেলাল পাথর হয়ে গেছে। মক্কার মানুষের, মদিনার মানুষের অত্যাচার সহ্য করতে করতে বেলাল বেলাল হতাশ হয়ে গেছে। মানুষ তো মানুষের সাথে এমন আচরণ করতে পারে না। সিরাত ইবনে কাসিরের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, একদিন বেলাল তিনি যেই বাড়িতে কাজ করতেন, উমাইয়া ইবনে খালফের বাড়িতে বেলাল কাজ করতেন। বেলালকে এসে তার মনিব বলে গেছে, বেলাল আগামীকাল সকালবেলা আমার বাড়িতে মেহমান আসবে, তোমাকে আমি 10 কেজি চাউল দিয়া গেলাম, ছাতু দিয়া গেলাম, এগুলো তুমি রাত্রের মধ্যে আমাকে জাতা দিয়া পিষে সকালবেলা আমাকে বুঝাই দিবা, মেহমানদের জন্য খাবার তৈয়ার করতে হবে। হযরত বেলালের শরীর ভালো ছিল না, তিনি ছিলেন অসুস্থ। 1-2 কেজি ছাতু পিষার পরে হযরতে বেলাল, তিনি অসুস্থতার কারণে হযরতে বেলাল বেহুশ হইয়া তিনি
একেবারে জমিনের মধ্যে পড়ে গেছেন। সকালবেলা তিনি ঘুম থেকে উঠছেন, সারা রাত্র কি অবস্থায় কাটছে হযরত বেলাল নিজেও জানে না। যখন সকালবেলা হয়ে গেছে, বেলালের মালিক আয়েশা দরজার মধ্যে নক করে, এ বেলাল দরজা খোলো। হযরত বেলাল যখন দরজা খুইলা দিলেন, তার মালিক ঘরের ভিতরে ঢুইকা দেখি রাত্রবেলা 10 কেজি ছাতু দিয়ে গেছে তাকে ছাতুগুলো পিষার জন্য, কিন্তু 1-2 কেজি পেশার পরে আর সেই ছাতুগুলো পিষে নাই। বেলালের মনিব বলে, বেটা তোকে রাত্রবেলা কাজ দিয়া গেলাম, তুই কাজ না কইরা সারা রাত কেন নাকটাই না ঘুমাইছস? তুই আমার অর্ডার কেন মানলি না? হযরত বেলাল বলে, ভাই আপনি আমাকে যে কাজ করার জন্য অনুমতি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমি রাত্রবেলা এত অসুস্থ ছিলাম, আমার শরীরে প্রচন্ড জ্বর, আমি রাত্রবেলা ঘুমায় গেছি কোন সময় আমি নিজেও টের পাই নাই, এই কারণে আপনার কাজগুলো আমি সম্পূর্ণ করতে পারি নাই। এই কথা বলার সাথে সাথে বেলালের মনিব বেলালের চুলের ভিতরে ধইরা বলে, বেটা তুই আমার গোলাম, তোকে আনছি আমার বাড়িতে কাজ করতে, তুই আমার নির্দেশ কেন মানলি না? হযরত বেলাল বলে, ভাই আমি আপনার গোলাম, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি এত অসুস্থ হওয়ার কারণে আমি আপনার ছাতুগুলো পিষতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করেন। বেলালের মনিব বলে, বেটা তোকে আমি রাখছি গোলাম হিসাবে আমার কাজ করার জন্য, তুই আমার কাজ করস নাই, আবার বলস তোকে আমি ক্ষমা করব। এই কথা বলার সাথে সাথে হযরতে বেলালের চুল ধইরা বেলালের গালের ভিতরে চেহারার মধ্যে এমন ভাবে মারতে শুরু করলো, মারতে মারতে হযরতে বেলালের চেহারাটা একেবারে রক্তাক্ত করে ফেলেছে। একেই তো অসুস্থ মানুষ, সারা রাত্র ছিল জ্বর, সারা রাত্র জ্বর ছিল। কাজের মানুষের উপর অত্যাচার করে এমন মানুষ আছে কি আছে না? নাই? দেখেন না ঢাকা শহরে অমুক শিল্পপতির স্ত্রী কাজের মেয়ের খুরসুন দিয়া গুতা দিয়ে একেবারে গাল ঝলসে ফেলেছে, আছে না? কাজের মেয়েদেরকে ঠিকমতো খাবার দেয় না, পচা ভাত খাওয়ায়। এমন ছোট মন মানসিকতার, অসুস্থ মন মানসিকতার ছোট লোক এই দেশে আছে কি আছে না? আছে কি আছে না? ওরা হলো আবু জেহেলের উত্তরসূরি, ওরা হলো উমাইয়া ইবনে খালফের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেই আদর্শ কি আমাদের মাঝে আছে? সেই ব্যবহার আমাদের মাঝে আছে? সেই আখলাক আমাদের মাঝে আছে? আজকে আমরা এত হিংসুটে হয়ে গেছি, আজকে আমরা এতটা হিংসা পরায়ণ হয়ে গেছি, আমরা আমাদের নিজের মায়ের পেটের ভাইকে আমরা ক্ষমা করতে পারি না। কথা বলেন, কথা বলেন। আমার নিজের জন্মদাত্রী মাকে আমরা ক্ষমা করি না, তাদের সাথে খারাপ আচরণ করি। আর পাড়া প্রতিবেশীর কথা তো বাদই দিলাম, আমরা মানুষের মনে অহরহ কষ্ট দেই, মানুষকে গালি দেই, মানুষের উপর নির্যাতন করি, জুলুম করি। এক মুসলমান আর এক মুসলমানের সাথে আমরা ঝগড়া লাগাই দিই। গ্রামগঞ্জে শহরে সবচেয়ে বেশি ঝগড়া লাগে কিছু মুনাফিক মার্কা মুসলমানদের কারণে। একটা ঝগড়া লাগছে, এটা ছোট একটা ঝগড়া, চাইলে সাথে সাথে মিটমাট করে দেওয়া যায়। ডাক দিয়ে নিয়ে এদিকে আয়, ব্যাপার কি? তুই কি তার কাছে হারনের মানুষ? হ্যাঁ, তোর চিনি না? তোর কি ভাই বেড়াদার কম আছে নাকি? কথা কয় না? আরে যা মামলা কর, টাকা পয়সা লাগলে আমি দিব। বুয়া সময় মতো খুঁজেই পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমি আছি না, কি চিন্তা করস? যা মামলা দে, ঠ্যাং পিড়া ভেঙে ফেলা। আর এক পক্ষরে ডাক দিয়ে এদিকে আহ, কি তুমি দেখলাম আজকে ভয় পাইয়া গেলা? কথাই কও না, ব্যাপারটা কি? তোমার শরীরে কি রক্ত নাই? কথা কর, বাস্তব নাকি অবাস্তব? একজন আরেকজনের সাথে লাগায় দেয়, অথচ আল্লাহর কোরআন কি বলে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। যখন মুমিন ঝগড়া লাগে, মুসলমান ঝগড়া লাগে, এক ভাই আরেক ভাই ঝগড়া লাগে, তখন তোমরা ঝগড়াকে উস্কে দিও না, তোমরা তাদের মাঝে মীমাংসা করে দাও, ফায়সালা করে দাও, মিলায়ে দাও, সালাহ করে দাও। রব বলেন যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব, তোমার উপর রহমত নাজিল করব। এ কারণে কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি,
সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমান মুসলমানকে গালি দিতে পারে না, এটা ফাসিকদের কাজ। ও কিতালুহু কুফরুন, কোন মুসলমান কোন মুসলমানকে হত্যা করতে পারে না, এটা কুফরি। ঠিক কিনা বলেন? আজকের মাহফিল থেকে আমরা আমাদের নিজেরা সংশোধন হব, ভালো হওয়ার চেষ্টা করব, ইসলাহ হওয়ার চেষ্টা করব। জীবনে যতদিন বাঁচবো কোনোদিন কোনো মুসলমানকে আমরা গালি দিব না। রাজি আছেন? আর মারামারি করা তো দূরের কথা, মারামারি করা তো দূরের কথা। কেন আমি আরেক মুসলমান আমার ভাইয়ের গায়ে আমি হাত দিতে যাব? না, এটা কোনোদিন হতে পারে না। আরবদের একটা স্বভাব কি জানেন? আরবরা, আমি তো মিশরে পড়াশোনা করছি, অনেক দেখছি, অনেক মিশরীরা কিন্তু প্রচন্ড রাগী মানুষ, প্রচন্ড রাগী মানুষ। মিশরীরা প্রচন্ড রাগী, আর ওরা প্রচন্ড শক্তিশালী। ওরা মনে করেন 200-300 কেজি মাল ওরা এক হাত দিয়ে উড়ে হারায়। একটা ফ্রিজ প্রায় 200-250 কেজি ওজন, এই পিঠের ভিতরে করে 6 তলার উপরে উড়ে ফেলে, এত শক্তিশালী। একদিন রাস্তায় গেছি কায়রোতে, 2 মিশরি ঝগড়া লাগছে, এমন ঝগড়া আমরা হইলে তো মনে করেন বাঙালিরা হইলে তো ওই খুঁটি মুটি উড়ে আর রড ঠট দিয়ে মারামারি শুরু করে দিত। কিন্তু ওরা ঝগড়া করবে মুখ দিয়া, একজন আর একজনকে মানে উচ্চবাচ্য করবে, তাও অত অশ্লীল না। কিন্তু তারা কখনো হাত দিয়া মারামারি করবে না, হাত দিয়া মারামারি করবে না তারা কখনো। আর আমরা তো কই যায় প্রথমে একটা দিয়া দাঁত দুটা উড়ে হালা, পরে যা হইব আমার নাম তৈও কি দাঁত ফালাই দিছি, লাগলে বিচারের ভিতরে 10,000 জরিমানা দিয়া, দাঁত তো ফালাইছি 2টা। বাপরে বাপ, মানে একেবারে পুরা কামিয়াব হয়ে গেছে, জীবনের সবচেয়ে বড় সফলতা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এক মুসলমান আরেক মুসলমানের গায়ে কিভাবে হাত দেয়, কিভাবে এটা সম্ভব? রাসূলের সাহাবীরা, একজন সাহাবী আরেকজন সাহাবীকে তো কোনোদিন চোখের দিকে তাকিয়ে একটা কটু কথা বলেনি। সমাজ কেন খারাপ হয়ে গেল? আজকে সমাজের কেন এত অধপতন? কারণ কি? কারণ হলো আমরা যাকে তাকে নেতা মানতেছি, ওই নেতাদের কোনো চরিত্র নাই, এই কারণে। ঠিক কেনা বলে? কিন্তু আমাদের নেতা তো হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী হলেন আমাদের নেতা। আজকে সেই নবীকে আমরা অনুসরণ করি না, অনুকরণ করি না, সেই নবীকে আমরা ফলো করি না, তার চরিত্র আদর্শ আমরা মানি না। এ কারণে আজকে আমাদের এই অবস্থা। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, আসেন, এখনো সময় আছে। যদি জান্নাতে যেতে চান, রাসূলের সুপারিশ যদি পাইতে চান, এক মুসলমান আরেক মুসলমানের গায়ে কখনো হাত দিবেন না। রাজি আছেন? কোন মুসলমান কোন মুসলমানকে গালি দিবেন? খালি আজকের মাহফিল থেকে আপনি এটা শুধু ওয়াদা করেন, জান্নাতে যাওয়ার জন্য আপনার এই আমলটাই যথেষ্ট। রাসূলের কাছে একজন বেদুইন সাহাবী আসছে গ্রাম থেকে, একেবারে গ্রাম্য সাহাবী। আয়েশা বলে, আল্লাহর নবী আপনি আমাকে একটু ওয়াজ করেন। কোত্থেকে আসছেন? বলে, আমি 1,500 কিলোমিটার দূর থেকে আসছি। কেন? আপনার কাছে ওয়াজ শোনার জন্য, আমাকে নসিহত করেন। আল্লাহর নবী বললেন, তাল, এদিকে আসেন, এদিকে আসেন, ইজলিস, বসেন, ইসবির ওয়ালা তাগদাব। 1 নম্বরে ধৈর্য ধরবেন, 2 নম্বরে রাগ করবেন না। 1 নম্বরে 2 নম্বরে 1 নম্বরে ধৈর্য ধরবেন, 2 নম্বরে রাগ। সাহাবীকে এত কষ্ট করে আপনার কাছে আইলাম, মাত্র 2টা ওয়াজ করে দিলেন। আল্লাহ নবী বলে, সাহাবীরে এই 2টা কথা আমল করবা, আল্লাহ তোমার জন্য জান্নাত সহজ করে দিবে। আপনি বলেন, কেউ যদি আপনাকে গালি দেয়, আপনি যদি তাকে আল্লাহর জন্য ক্ষমা করে দেন, কোনোদিন ঝগড়া লাগবে? 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 যার যত বেশি ধৈর্য, তার তত বেশি শত্রু কম। হ্যাঁ, যার ধৈর্য কম তার শত্রু বেশি। আরে আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন, কারোর সাথে ঝগড়া ফাসাদে না জড়ান, আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে। লোকটা এত ভালো, আর কত এর অত্যাচার করে, আর কত জ্বালামো। কথা বল, ভালো মানুষ দরকার নেই, থাক। যারা দুষ্ট এলাকা তারাও কি, আরে ভাই এত ভালো মানুষটার আর কষ্ট দিস না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
ধৈর্য ধারণ করা এত সোজা না, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন। এ কারণে আল্লাহ তাআলা কোন বদ রাগী, বদ মেজাজি, কর্কশ ভাষী তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ তাদেরকেই জান্নাত দিবেন যারা ধৈর্যশীল, যারা ভদ্র, সভ্য, বিনয়ী। ঠিক কিনা বলেন? তাহলে ভাই যে মারামারি করে করুক, আমরা বুঝাবো যে ভাই মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ এগুলো আমরা করব না, কোনো মানুষকে আমরা কষ্ট দিব না। আমরা যার যার জায়গা থেকে আমরা রাসূলের এই আদর্শ গ্রহণ করব। আজ থেকে আমরা কোনো মানুষকে কষ্ট দিব না, কোনো মানুষকে গালি দিব না, আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা, যাতে কোনো মানুষ কষ্ট না পায়। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, আপনি 100 বার হজ করেন, মাদ্রাসা মসজিদ বানান, লক্ষ কোটি টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করেন, মানুষকে যদি কষ্ট দেন, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। আপনি মনে করছেন গালাগালি করবেন, ক্ষমতা দেখাইবেন, মানুষের উপর অত্যাচার করবেন, জুলুম করবেন, খারাপ ব্যবহার করবেন, আর টাকা দিয়ে আপনি জান্নাত কিনা ফেলাইবেন? কেন? আল্লাহ কি গরিব? আল্লাহর কি গরিব যে আপনি আকাম কুকাম করে আপনি টাকা দিয়ে জান্নাত কিনা ফেলাইবেন? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকার। আল্লাহ বলে তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ। হাদিস, রাসূলের হাদিস। সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার মানুষের হৃদয় জয় করতে পারে। এই আখলাকের মানুষ হন না, আপনি মরে যাবেন, দেখবেন আপনার জানাজায় হাজার হাজার মানুষ হবে। আপনার নাম শুনলে চোখের পানি ছেড়ে কান্না করে দেবে, আহারে ওই জগন্নাথদের ওই লোকটা মারা গেছে, এত ভালো, এত ভদ্র, এত ধৈর্যশীল, এত বিনয়ী, আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়া দিয়া। আর যদি ক্ষমতার গরম দেখান, মারামারি করেন, এই করেন, সেই করেন, ফিতনা ফাসাদ, খুব হারামজাদাটা মরছে, এলাকাটা ঠান্ডা হইছে, পারলে যে বৃষ্টি কিনে নামাইসের খাওয়াবেন গোপনে, যে একটা শয়তান মরছে। ঠিক কিনা বলেন? বাইরে এর চাইতে আর দামি ওয়াজ হইতে পারে না, এর চাইতে আর দামি ওয়াজ হতে পারে না। ওয়াজের মতো ওয়াজ 1 ঘন্টা আধা ঘন্টা করলেই যথেষ্ট। আজকের মাহফিল থেকে আমার 2টা ওয়াজ, আমরা ধৈর্য ধারণ করব, কোনো রাগ করব না। শয়তানে ডাকতে আছে, যায় তোর লেগে বইয়া রয়েছি, তাড়াতাড়ি টান মার। দেখি আজকে টানা পাটি কয়টা আছে? একটাও না ইনশাআল্লাহ, একটাও না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আজকে শয়তানের কোনো প্রতারণা চলবে না, শয়তানের ফাঁদে আমরা পা দিব না। রাজি আছেন? আর এই তেলাওয়াত শোনার পরে তো ঈমান এমনিই বেড়ে যায়। ঠিক কিনা বলেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। আমি এখনই বয়ান শুরু করব, তবে বয়ান শুরু করার আগে আপনাদেরকে আর একটা সওয়াবের, আর একটা নেক আমল করার আমি সুযোগ করে দিতেছি। রাজি আছেন? এখন ওয়াজ তো শুনবেন, সওয়াব তো পাবেন, আর একটা নেক আমল করার সুযোগ করে দিতেছি। রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ বলবো? কথা কয় না, রাগ করবেন না তো? তো বয়ান শুরুর আগে মাদ্রাসার ছাত্ররা রুমাল নিয়ে যাবে। কি করতে? কি করতে? মনে মনে হুজুর এই দরকার নেই, আপনি ওয়াজে শুরু করে দেন। এমন কেউ আছেন নাকি? না, হাফেজ ছাত্ররা যাবে, এটা সুন্নাহ। রুমাল দিয়ে কালেকশন করা কি 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, যা পারেন এই মাদ্রাসায় দান করবেন। মাদ্রাসায় কিন্তু একজন উঠাউঠি করা যাবে না, শুধু যারা রুমাল নিয়ে যাবে তারা উঠবে। আপনারা বিসমিল্লাহ বলে, এই উঠছো কেন, বসো, এই বসো, টাকা দাও না দাও উঠাউঠি করবা না, বসো, ইনশাল্লাহ দেখবো ইমানের পাওয়ার। যেটা উঠা যাইব বুঝবো ওটার ইমানের পাওয়ার নাই, ওটা দুর্বল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আজকে ইমানের পাওয়ারের পরীক্ষা হবে। মারামারি করতে পারো রাস্তায় যায়, চিল্লা চিল্লি মিছিল করতে পারো, আর কোরআনের মজমায় এসে বসতে পারো না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ছাত্ররা ঢোকো, যে যা পারেন, যে যা পারেন, শেষ ভালো যার, সব ভালো তার। যে যে আস্তে আস্তে, এই তোমরা দিয়ে একবারে পুরো ঝড় শুরু করে দিলে, আস্তে আস্তে যাও, ধীরে সুস্থে যাও, ধীরে সুস্থে। যে যা পারেন, মা বাবার নামে, আত্মীয় স্বজনের নামে, পাড়া প্রতিবেশীর নামে, ভাইয়ের নামে, বোনের নামে, ছোট সন্তান মারা গেছে, মা বাবা কবরে এতিমের মতো শুয়ে আছে, তাদের রুহের মাগফিরাতের জন্য, কবরের আযাব মাফের জন্য যে যা পারেন আল্লাহ নবীর ঘরে দিয়া যান, আল্লাহ নবীর ঘরে দিয়া যান। কেউ মাহরুম থাকবেন না, কেউ মাহরুম থাকবেন না। হাফেজে কোরআন আজকে তারা পাগড়ি পেয়েছে,
তারা জান্নাতের পাখি, কোরআনের পাখি আপনাদের কাছে গিয়েছে, আপনারা ফিরিয়ে দিবেন না, মাহরুম করবেন না। আপনারা আল্লাহ নবীর ঘরে দিবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ। নবীর ঘরে দান করলে আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দেয়। হ্যাঁ, আমরা কেউ উঠাউঠি করবো না ইনশাআল্লাহ, যে যেখানে আছি বসে থাকবো ইনশাআল্লাহ। তালেবে ইলমরা যাচ্ছে, আমরা যা পারি মাদ্রাসার জন্য, নবীর ঘরের জন্য আমরা দান করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বাস এখন বয়ান শুরু হবে। যে যেখানে আসি জমে জমে বসে যাই, পারলে সামনের খালি জায়গাটা পূরণ করে বসি ইনশাআল্লাহ। খালি জায়গাটা পূরণ করে বসি, আমরা কেউ উঠাউঠি করবো না। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد আমার সাথে সবাই হৃদয় দিয়ে গলার আওয়াজ ছেড়ে আওয়াজ করে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما प्यारा नबीजिर शाने मोहब्बते दुरूद पढ़े एक बार दुरूद शरीफ पढ़ले अल्लाह ताआला साथे साथे 10টা गुनाह माफ करे देय কয়টা সাথে সাথে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে আল্লাহর নবী বলে উম্মত তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও আমার কাছাকাছি থাকতে চাও তাহলে আমার নামে বেশি করে দুরূদ পড়ো সুবহানাল্লাহ হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা এক দল ফেরেশতা জমিনের মধ্যে ছেড়ে দেয় মাগরিবের সময় এক দল ফেরেশতা আল্লাহ তাআলা জমিনে ছেড়ে দেয় তারা ফজর পর্যন্ত জমিনের মধ্যে ঘুরতে থাকে কেন ঘোরে এই ফেরেশতারা ঘোরে কোন জায়গায় দুরূদের ঘেরান পাওয়া যায় জোরে কোন সুবহানাল্লাহ কোন জায়গায় দুরূদের ঘেরান পাওয়া যায় দুরূদের ঘেরান পেলে ফেরেশতারা এখানে চলে আসে যেমন করে শীতের সকালে দেখবেন মৌমাছিরা মধু আরোহণের জন্য এক একটা ফুলের কাছে যায় ঠিক কিনা বলেন এক একটা গাছের কাছে যায় সরিষা ফুলের কাছে যায় সেই ফুলের কাছে যায় এক একটা ফুল থেকে মৌমাছিরা যেমন মধু আরোহণ করে ঠিক আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে তারা জমিনের মধ্যে মাগরিব থেকে ফজর পর্যন্ত তারা ঘুরতে থাকে কোন জায়গায় গেলে দুরূদ শরীফ পাওয়া যায় যেখানেই দুরূদের ঘেরান পায় সেখানেই ফেরেশতারা যায় আর আমরা যখন আল্লাহর নবীর নামে দুরূদ পড়ি এই দুরূদ নিয়ে তারা সরাসরি আল্লাহর নবীজির রওজায় হাজির হয়ে যায় কোথায় নবীজির রওজায় কোথায়
নবীজির রওজায় আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? চুপ করে থাকবো না, আমরা আওয়াজ করে করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারবো তো ইনশাআল্লাহ? যখন ফেরেশতারা নবীজির কাছে দুরূদ নিয়ে যায়, আল্লাহ নবী জিজ্ঞেস করে, এ ফেরেশতা, আমার নামে দুরূদ কারা পড়েছে? ওগো আল্লাহর নবী, ফরিদপুর জেলার সালতা থানা এলাকার নাম জগন্নাথদি। আল্লাহর নবী জগন্নাথদির আপনার কিছু পাগল উম্মতরা শীতের ভিতরে বসে বসে আপনার নামে দুরূদ শরীফ পড়ছে। আল্লাহর নবী বলে, ফেরেশতারা, আমি আমার উম্মত গুলার চেহারা দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা তখন আমাদের ছবিগুলো আল্লাহর নবীর সামনে তুলে ধরেন। আল্লাহর নবী বলে, ফেরেশতারা রে, আমার এই উম্মতরা কোনোদিন আমাকে দেখে নাই, আমার জবানের কথাও শোনে নাই, কিন্তু আমার উম্মত আমাকে না দেখা, আমার জবানের কথা না শুইনা আমার নামে মহব্বতে দুরূদ পড়ছে। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাকিস, আমি নবী আমার এই উম্মতকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। তাহলে নবীজির নামে দুরূদ পড়ার দরকার আছে কি আছে না? পড়েন মহব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। জোরে মহব্বতে, মাশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ মাশাআল্লাহ। জীবনে অনেক ওয়াজ শুনছেন, আজকে এটা কোনো ওয়াজ না, এটা হলো কোরআনের ক্লাস। আপনারা সবাই আজকে কোরআনের ক্লাসের ছাত্র, রাজি আছেন? আপনারা কি কোরআনের ক্লাসের আপনারা তলেবে এলেন? অনেকে কইতে পারেন, হুজুর কি কোন চুলদারি পেকে গেছে, অহন্নি ছাত্র। আরে ছাত্রের মর্যাদা জানেন? রাসূলের হাদিস, তলেবে ইলমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা তাদের পায়ের নিচে জান্নাতের পর বিছিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কোরআনের ক্লাসের ছাত্র হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে শুধু আমরা ওয়াজ শুনবো না, ওয়াজ মুখস্থ কইরা আরেকজনকে যে আমরা ওয়াজ করবো ইনশাআল্লাহ। আজকে ওয়াজ মুখস্থ হয়ে যাবে, রাজি আছেন? তবে আমি করব ওয়াজ, আপনারা দিবেন। চুপ কইরা বসে থাকা যাবে না ইনশাআল্লাহ। রাসূলের এমন একটা জীবনী আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সব সময় মাহফিলে যে কোনো দিনী মজমায় যে জোরে জোরে আল্লাহু আকবার বলবেন, সুবহানাল্লাহ বলবেন, এগুলো হলো মুমিনদের সবচেয়ে বড় অস্ত্র, হাতিয়ার। ঠিক কিনা বলেন? এই যে দেখেন না, হামাস মুজাহিদরা যে যুদ্ধ করে, তারা দেখবেন এক একটা বোম মারে, এক একটা আক্রমণ করে, তাদের AK-47 দিয়া যখন তারা এক একটা করে ফায়ার করে, কি কয় ভগবান? রাম রাম। কি কয়? আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের এমন পাওয়ার, বলবো একটা ঘটনা বলবো। এই পর্যন্ত আমার গাড়িতে 4 বার ডাকাতি হয়েছে। কয়বার? 4 বার। 3 বারের সময় আমার যেদিন ডাকাইতে ধরে, আজকে যে রাস্তাটা দিয়ে আসলাম মুকশেদপুরেতে, এই সালতা আবার ডাকাতি হয়নি? হ্যাঁ, আপনার দেশে ডাকাইতে আসেনি? এই রাস্তায় হয়, ঠিক না? হ্যাঁ, তা তো কাম হয়েছে। তো যা দিবেন সবটা রেখে দিব। তো ডাকাইত যখন আমাকে ব্যারিকেড দিছে, আমার সাথে আশেপাশে যারা ছিল গাড়ির মধ্যে, আমি গই জোরে আল্লাহু আকবার, আর জোরে বল আল্লাহু আকবার। ডাকাইত সবগুলা রাস্তা থেকে ভয়ে পালায় গেছে। এই জীবনে একবারই বাঁচছিলাম এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়া। আর আল্লাহু আকবারের ধ্বনির এত পাওয়ার, যেই আল্লাহু আকবারের ধ্বনিতে তাকবীরের আওয়াজে অত্যাচারী রাজা গৌর গোবিন্দর প্রাসাদকে আল্লাহ মাটির সাথে মিশায় দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের এত পাওয়ার। মুমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো। এবার আসেন মুসলমান,
এ কারণে আল্লাহ তাআলা কোন বদ রাগী, বদ মেজাজি, কর্কশ ভাষী তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ তাদেরকেই জান্নাত দিবেন যারা ধৈর্যশীল, যারা ভদ্র, সভ্য, বিনয়ী। ঠিক কিনা বলেন? তাহলে ভাই যে মারামারি করে করুক, আমরা বুঝাবো যে ভাই মারামারি, কাটাকাটি, ঝগড়া, ফাসাদ এগুলো আমরা করব না, কোনো মানুষকে আমরা কষ্ট দিব না। আমরা যার যার জায়গা থেকে আমরা রাসূলের এই আদর্শ গ্রহণ করব। আজ থেকে আমরা কোনো মানুষকে কষ্ট দিব না, কোনো মানুষকে গালি দিব না, আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা, যাতে কোনো মানুষ কষ্ট না পায়। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, আপনি 100 বার হজ করেন, মাদ্রাসা মসজিদ বানান, লক্ষ কোটি টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করেন, মানুষকে যদি কষ্ট দেন, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না। আপনি মনে করছেন গালাগালি করবেন, ক্ষমতা দেখাইবেন, মানুষের উপর অত্যাচার করবেন, জুলুম করবেন, খারাপ ব্যবহার করবেন, আর টাকা দিয়ে আপনি জান্নাত কিনা ফেলাইবেন? কেন? আল্লাহ কি গরিব? আল্লাহর কি গরিব যে আপনি আকাম কুকাম করে আপনি টাকা দিয়ে জান্নাত কিনা ফেলাইবেন? আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকার। আল্লাহ বলে তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। সুবহানাল্লাহ। হাদিস, রাসূলের হাদিস। সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার মানুষের হৃদয় জয় করতে পারে। এই আখলাকের মানুষ হন না, আপনি মরে যাবেন, দেখবেন আপনার জানাজায় হাজার হাজার মানুষ হবে। আপনার নাম শুনলে চোখের পানি ছেড়ে কান্না করে দেবে, আহারে ওই জগন্নাথদের ওই লোকটা মারা গেছে, এত ভালো, এত ভদ্র, এত ধৈর্যশীল, এত বিনয়ী, আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়া দিয়া। আর যদি ক্ষমতার গরম দেখান, মারামারি করেন, এই করেন, সেই করেন, ফিতনা ফাসাদ, খুব হারামজাদাটা মরছে, এলাকাটা ঠান্ডা হইছে, পারলে যে বৃষ্টি কিনে নামাইসের খাওয়াবেন গোপনে, যে একটা শয়তান মরছে। ঠিক কিনা বলেন? বাইরে এর চাইতে আর দামি ওয়াজ হইতে পারে না, এর চাইতে আর দামি ওয়াজ হতে পারে না। ওয়াজের মতো ওয়াজ 1 ঘন্টা আধা ঘন্টা করলেই যথেষ্ট। আজকের মাহফিল থেকে আমার 2টা ওয়াজ, আমরা ধৈর্য ধারণ করব, কোনো রাগ করব না, কোন মানুষের মনে কষ্ট। কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান। এই গুণে গুণান্বিত হতে পারবেন তো ইনশাআল্লাহ? হাত সোজা করেন, ইমানদারের মতো, মুনাফিকের মতো না। বলেন আল্লাহ আমাদেরকে ধৈর্য দেন, আল্লাহ আমাদেরকে ধৈর্য দেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ আমরা যেন কোনো মানুষের প্রতি রাগ না করি, আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান। এখানে আবার কথা আছে, কেউ হারাম কাজ করব আপনি রাগ করবেন না, এটা আবার হবে না। এটা আবার হবে না। রাগ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। আমার রাগ, গোসা সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আল্লাহ নবীর আদর্শ চরিত্র গঠন করার তৌফিক দান করুন, তার আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আপনাদের এলাকায় যেই ঝামেলা চলতেছে, মারামারি কাটাকাটি, আল্লাহ এই মারামারি কাটাকাটি দূর করে দিন। প্রত্যেকটা মুসলমানের মাঝে আল্লাহ তাআলা শান্তি দিন, ধৈর্য দিন, সবর দিন। এক মুসলমান আরেক মুসলমানকে যেন আমরা আল্লাহর জন্য ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, তৌফিক দান করুন বলি আমিন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসা দিকে আপনারা খেয়াল রাখবেন, এই মাদ্রাসাকে ভালোবাসবেন। মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ, অনেক ভালো আলেম, খুব বিনয়ী ভদ্র মানুষ, আমলদার মানুষ। এমন একজন যোগ্য মুহতামিম এই মাদ্রাসার জন্য দরকার। আপনারা তাকে সর্বোচ্চ মহব্বত করবেন, ভালোবাসবেন, মাদ্রাসার খেয়াল করবেন। এই মাদ্রাসাটাই হলো কিন্তু আপনাদের এলাকার হেডকোয়ার্টার, এটাই হলো আলেম বানানোর ফ্যাক্টরি। ঠিক কিনা বলেন? আজকে তো এই অনেক পুলিশ আমি রাস্তাঘাটে দেখে আসছি, তো অনেক মানুষ দৌড়ের উপরে আছে। নালে আজকের মাহফিলে অনেক লোকজন দূর দূরান্ত থেকে আসতো, আমাকে অনেক ফোন করছে, হুজুর আপনি কি এই এলাকার মাহফিলে আসবেন? সালথায় হুজুর আসবেন? আমি বলছি হ্যাঁ আসবো। তো এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আল্লাহ তাআলা সকলকে, এক মুসলমান আরেক মুসলমানকে ক্ষমা করার তৌফিক দান করুন। ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের দিলের ভিতরে পয়দা করে দিন বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده
সুবহানাল্লাহিল আযীম। আমরা সকলের জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য দোয়া করব, মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটির জন্য দোয়া করব, আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের জন্য দোয়া করব। আজকে অনেক ছাত্ররা হাফেজ হয়েছে, পাগড়ি নিয়েছে, তাদের জন্য, তাদের অভিভাবক, তাদেরকে যারা মেহমানদারি করেন, খেদমত করেন, সকলের জন্য আমরা প্রাণ করে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নেন, এই মাদ্রাসাকে কবুল করে নেন, এর সওয়াব কোটি কোটি গুণ বাড়ায় সর্বপ্রথম পেয়ারা নবীজির সোনার মদিনায় পৌঁছে পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বায়তদের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছে দেন। এই মালিক মেহেরবানি